পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ মন্দির। জগন্নাথ আরাধনার ইতিহাস এতই প্রাচীন যে এর কোনো ঐতিহাসিক রেকর্ড পাওয়া সম্ভব নয়। জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমধিক পরিচিত। গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সুউচ্চ শিখর বা চূড়া। প্রদীপ উৎসর্গের জন্য রয়েছে ফসিল হয়ে যাওয়া কাঠের একটি স্তম্ভ। মন্দিরের প্রধান দ্বার সিংহদ্বারের রক্ষক দেবতা জয়া ও বিজয়া। মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে অরুণ স্তম্ভ নামে একটি স্মৃতিস্তম্ভ। খুরদার রাজা কোণার্কের সূর্য মন্দির থেকে এটি নিয়ে আসেন। 3 দেবতাকে সাধারণত মন্দিরের অভ্যন্তরেই পূজা করা হয়, তবে প্রতি বছর আষাঢ় মাসে তাদের রাজপথে বের করে রথারোহ করে 3 কিলোমিটার দূরে মৌসীমা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই সময় ভক্তরা দেবতাকে গণদর্শনের সুযোগ পান। এই বিরাট বিরাট রথগুলি প্রতি বছর কাঠ দিয়ে নির্মাণ করা হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীকী রূপে পালিত হয়ে থাকে এই রথযাত্রা উৎসব। রথযাত্রার সময় সারা পৃথিবী থেকে এখানে ভক্ত সমাগম হয়। পুরীর রাজা রথের সম্মুখে রাস্তা ঝাড় দেন। জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যা অবিশ্বাস্য, অভাবনীয়, তবে বাস্তবও বটে। পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো রয়েছে তা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। পুরীর যে কোনো জায়গা থেকে তাকালে মন্দিরের চূড়ার সুদর্শন চক্র আপনার সম্মুখীন থাকবে। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে। কিন্তু পুরীর ক্ষেত্রে তা উল্টো। সকালবেলা তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যার সময় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। মন্দিরের সবচেয়ে বড় প্রাসাদটির ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে। পুরী মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা কয়েক লক্ষ মানুষ হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কমও পড়ে না। মন্দিরের হেসেলে একটি পাত্রের উপর আরেকটি পাত্র, এমন করে 7টি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো হয় তার রান্না সবার আগে হয়, তার নিচেরটি তারপরে হয়। এভাবে করতে করতে সবচেয়ে দেরিতে হয় সবচেয়ে নিচের পাত্রের রান্না। মন্দিরের ভিতরে সিংহদ্বারের মন্দিরে প্রবেশ করার পর প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পারবেন না, কিন্তু ওই সিঁড়িটি টপকে গেলে আবার সমুদ্রের শব্দ শুনতে পাবেন। সন্ধ্যাবেলায় এই বিষয়টি বেশি পরিলক্ষিত হয়। সাধারণত কোনো মন্দিরের বিগ্রহ পাথর নয় ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 জনের বিগ্রহই কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নতুন শরীর দেওয়া হয়, অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়, যাকে বলা হয় পুনর্জন্ম তথা নবকলেবর। বিশেষজ্ঞরা বলেন, মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ পান যে গাছের কাঠ দিয়ে নবকলেবর তৈরি হবে তা কোথায় পাওয়া যাবে। সেই গাছের কিছু বিশেষত্ব থাকতে হবে। গাছটি নিম গাছ হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে। গাছের শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে। সেই গাছে যেন কোনো দিনও কোনো পাখি না বসে, পশু না চড়ে, আর গাছটি সাপেরা ঘিরে রাখবে। এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য অজানা দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।